আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে খুব সহজ এবং খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব। এই রান্নাটা নিশ্চয়ই অনেকে জানেন, তবে যারা নতুন বা ব্যাচেলর তাদের একটু হলেও কাজে আসবে। আজকের রেসিপি হলো কাসকি মাছের চচ্চড়ি বা ভুনা। আর এই রকম সিম্পলি রেসিপিগুলোর অনেক রিকোয়েস্ট থাকে, তাই সব কিছু মাথায় রেখে রেসিপিটা শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। আমার কাসকি মাছটা ফ্রোজেন ছিল। এখানে প্রায় 250 গ্রাম পরিমাণ কাসকি মাছ রয়েছে। প্রথমেই আমি কাসকি মাছগুলি লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবং 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। কাসকি মাছটা হাতে মেখে বসাবো, তাই একটা বাটিতে কাসকি মাছ নিয়ে নিলাম। এতে দিয়ে দিব কাঁচা টমেটো, যা আমি লম্বা ফালি করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম একটি আলু, বড় সাইজের একটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এবার গুঁড়া মশলার মধ্যে হলুদ দিয়ে দিলাম 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দুটোই আমি 1 টিস্পুন করে দিয়েছি। রসুন পেস্ট এবং লবণ দিয়ে দিলাম 1 টিস্পুন করে। এবার 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এতে করে রান্নাতে একটা সুন্দর একটা ফ্লেভার এড হয়। 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এবার সব কিছু আলতো হাতে মেখে নেব। একদমই জোরে জোরে চাপা যাবে না, তাহলে গলে যাবে মাছগুলো। এবার একটি প্যানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভেজে নেব এবং দিয়ে দিব মাখানো কাসকি মাছ। এবার সব কিছু একটু হালকা হাতে মিশিয়ে নিব 2-1 মিনিট এবং দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। এর থেকে বেশি না, কারণ মাছ থেকেও পানি বের হবে। আর এই কাসকি মাছটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। আর সেই সাথে দিয়ে দিব লম্বাটে সাইজের করে কাটা একটি টমেটো, দিয়ে দিলাম 3 থেকে 4টা আস্ত কাঁচামরিচ। এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আমি টমেটোটা একটু আস্ত খেতে পছন্দ করি, তাই এই পর্যায়ে দিয়েছি। কেউ যদি গলানো পছন্দ করেন তাহলে মাখানোর সময় দিয়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে। ফিরে এলাম 6 মিনিট পর। এই সময় দেখা যাবে টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিব ধনেপাতা স্বাদ অনুযায়ী। আবারও হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর সেই সাথেই তৈরি হয়ে যাবে খুবই সহজে কাসকি মাছের চচ্চড়ি বা ভুনা। দেখে বুঝতেই পারছেন রান্নাটা কতটা ইয়াম্মি ও পারফেক্ট হয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিব এবং পরিবেশন করব। খুবই সাধারণ একটা খাবার, কিন্তু স্বাদ অসাধারণ। কম বেশি সবাই কাসকি মাছের এই চচ্চড়িটা খেয়েছেন। যারা নিজ হাতে তৈরি করেননি তারা তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।